আমি আল্লাহ তাআলা তোমার কত নিকটে রয়েছি জানো নি? যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলাকে আস্তে আস্তে ডাকে রে বান্দা, তবে আমি আল্লাহ তাআলা শুনতে পাই। যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলাকে জোরে জোরে ডাকে, আমি আল্লাহ শুনতে পাই। যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলাকে জোরে জোরেও না ডাকে রে বান্দা, আস্তে আস্তেও না ডাকে, মনে মনে ডাকে, আমি আল্লাহ তাআলা শুনতে পাই। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার সাহারগের চাইতেও আরো নিকটে রয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমার বাজান রে, যদি আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করি, মাওলা তোমার এত তারিফ, তোমার এত প্রশংসা গো, ও আল্লাহ তোমার পরে কার তারিফ করব? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দারে পবিত্র কোরআনুল কারীম খুলো। আল্লাহ কত পারা? আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন 30 পারা। আমার আল্লাহ তাআলা সূরা ইনশিয়ার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। সকলে উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আয় হায়া বাবিলেরা থাকে রওয়া যায় কবু তরে তারে ঠোঁটে লাগায়া গুম্বুজে চুমা খায়। বলে না বাবিলেরা থাকে রওয়া যায় কবু তরে তারে ঠোঁটে লাগায়া গুম্বুজে চুমা খায়। নবী আমরা মানুষ কপালে পুরা, বলেন আমরা মানুষ কপালে পুরা, ওই নবীকে চিনলাম না যে থা আমার শাহে মদিনা। হায় হায় যে থা আমার শাহে মদিনা। আমার নবীজি কেমন নবীজি, আমার হায়াতুন নবীজি কেমন নবীজি, আমার রাসূলুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ তাআলা কেমন শান বাড়িয়ে দিয়েছেন। হাদিস বয়ান করলেন জগৎ বিখ্যাত ইমাম শিহাবুদ্দিন কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি। 550 বছর আগের ইমাম যে হাদিস বয়ান করেছেন, আমার রাসূলুল্লাহর কেমন পাওয়ার বাবা। আল মাওয়াহিব আল্লাদুন্নিয়া বিল মিন্নাহিল মুহাম্মাদিয়ার মধ্যে যে হাদিস তিনি বয়ান করেছেন, আমার রাসূলুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আন আলী ইবনে আবি طالب رضي الله تعالى عنه أنه قال لم يبعث الله تعالى نبيا من آدم فمن بعده إلا أخذ عليه الأحد في محمد صلى الله عليه وسلم لئن بعث وهو حي لا يؤمنن بها ولا ينصرن ويأخذ العذاب بذلك على قومهم سبحان الله كون এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শান শুনলে বাবা যত শক্তি আছে জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ কেমন রাসূলুল্লাহ বাজান, আমার হাবিব কেমন হাবিব। আমার আল্লাহ তাআলা আদম থেকে ঈসা নবী পর্যন্ত 1,23,999 জন নবী রাসূল আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সকল নবী রাসূলকে ডেকে বলে, ও নবী আদম, ও নবী মুসা, ও নবী ঈসা, ও নবী ইব্রাহিম, ও নবী ইসমাইল, এইভাবে যত নবী রাসূল পয়গাম্বর রয়েছে সকল নবী রাসূলকে আমার আল্লাহ তাআলা ডেকে বলে, নবী রাসূলেরা শুনিয়ালো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা মিশন নিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। কি মিশন? আমি আল্লাহ তাআলার
লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা, আমি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এই দাওয়াত তোমরা দিবা। তবে এই দাওয়াতের পরিপূর্ণতা কখন পাবে জানোনি? কখন আমার আল্লাহ তাআলা ডেকে বলে নবী রাসূলেরা শুনিয়া লও, তখন এই দাওয়াতের পরিপূর্ণতা পাবে আল্লাহ গো। কখন? তোমাদের নবুয়তি চলাকালীন যদি আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনে, পয়গম্বরকে আমার রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেই, তবে তোমাদের নবুয়তি চলাকালীন যদি আমার রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠায়া দেই, তবে তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের নবুয়তি শেষ হয়ে যাবে, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, মানে তোমাদের নবুয়তি শেষ। নবীরা ডেকে বলে আল্লাহ কোন কারণে আমাদের নবুয়তি শেষ হল? আমার আল্লাহ তাআলা ডেকে বলে তোমাদের নবুয়তি চলাকালীন যদি আমার হাবিবুল্লাহকে পাঠায়া দে, তবে তোমরা আমার হাবিবুল্লাহর কাছে বায়াত গ্রহণ করিয়া আমার রাসূলুল্লাহর উম্মত তোমরা হয়ে যাবা। নবীদেরকে আমার আল্লাহ তাআলা এই কথা বলেছেন, মারহাবা কর। আমাদের এই রহমাতাল লিল আলামিন নবী, তিনি সেই নবী যেই নবীজিকে আমার আল্লাহ এমন শান দিয়েছেন। নবীরা ডেকে বলে আল্লাহ, নবীরা রাগ হয় না, নবীরা ডেকে বলে আল্লাহ আমরা রাগ হই নাই মাওলা, এর চাইতে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে যে নবীকে তুমি আল্লাহ তাআলা বলে দিয়েছো না সৃষ্টি করলে 1,23,999 জন নবীও তুমি সৃষ্টি করতা না। আমাদের নবুয়তি চলাকালীন যদি তোমার রাসূলুল্লাহকে পাঠায়া দাও, আমরা রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করিয়া আমরা রাসূলুল্লাহর উম্মত হইয়া বড় ধন্য হয়ে যাব। আমার আল্লাহ তাআলা ডেকে বলে শুধু তাই নয়, কি আল্লাহ কি শর্ত রয়েছে। আমার আল্লাহ তাআলা ডেকে বলে ও নবী রাসূলেরা, তোমরা দুনিয়ায় থাকাকালীন যত নবী যত উম্মত তোমরা বানাইছো রে, সমস্ত উম্মতদেরকে নিয়া আমার রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করিয়া তোমরা আমার রাসূলুল্লাহর উম্মত হয়ে যাবা। হায় হায় সাব দেখাই বীরে ভালোবাসা গারে সুরে দেখে বেহেন সাপের আশা সবাই সাব দেখায় বীরে ভালোবাসা গারে সুরে দেখে বেহেন সাপের আশা সাপে নবী দেখে সাদ মিটায়া, সাপে নবী দেখে সাদ মিটায়া কদমেলা গায়ে চুমা যেথা আমার শাহে মদিনা বাবা যেথা আমার শাহে মদিনা বলেন দেখে মনে ভরে না গো নবী দেখে মন ভরে না যেথা আমার শাহে মদিনা, হায় হায় যেথা আমার শাহে মদিনা। ও বাজান রে, আমরা আমার হাবিবুল্লাহকে কেমন ভালোবাসি, যেই নবীজির উম্মত হওয়ার জন্য অনেক নবীরা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছে, সেই নবীজির উম্মত আমরা বিনা ফরিয়াদে হয়েছি বাজান ওই নবীকে, অথচ আমরা ভালোবাসতে চাই না। কথা কোন ঠিক কি? নামদারি উম্মত আছে না নাই? আমার রাসূলের শান ছোট করতে চায়, আমার হাবিবুল্লাহর শান ছোট করতে চায়, অথচ দেখেন সাহাবায়ে কেরাম আমার রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতো। একদিন সাহাবায়ে কেরাম হঠাৎ করে আমার রাসূলুল্লাহর কাছে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নূরের নবীজি, ও
হায়াতুন নবীজি। আল্লাহ আপনি নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আমরা সাহাবীরা যখন দেখি গো নবী, আমাদের সাহাবীদের মন ভালো হয়ে যায়। শুধু তাই নয়, আপনি রাহমাতাল লিল আলামিন নবীকে যখন আমরা সাহাবায়ে কেরামরা দেখি গো, যদি পেটে অনেক ক্ষুধা থাকে গো ইয়া রাসূলুল্লাহ, আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনি রাহমাতাল লিল আলামিন নবীকে যখন আমরা সাহাবীরা দু চোখে যখন দেখি গো, দুনিয়াবি সমস্ত কাজ, দুনিয়াবি সমস্ত কিছু আমরা ভুলে যাই ইয়া রাসূলুল্লাহ। তবে আল্লাহ তাআলা আপনি রাহমাতাল লিল আলামিন নবী যখন হাসরের ময়দান কায়েম হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন নবীজি যখন জান্নাতের মধ্যে চলে যাবেন, তখন তো আপনি রাহমাতাল লিল আলামিন নবীজি উচ্চ মাকামের জান্নাতে থাকবেন, আর আমরা সাহাবায়ে কেরামরা তো নিচু জান্নাতে থাকব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নূরের নবীজি, আমাদের মন তো আপনি রাহমাতাল লিল আলামিন নবীকে দেখলে ভরে যায়, দুনিয়ার জমিনে ভরে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই জান্নাতের বাগানে আপনি রাহমাতাল লিল আলামিন নবীজি তো আমাদের জান্নাতে থাকবেন না, তাহলে কি দেখিয়া আমাদের মনের স্বাদ মিঠাবো? কি দেখিয়া আমাদের মনের স্বাদ মিঠাবো ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকাইতেন, মন ভরে যেত, ক্ষুধা থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যেত, পৃথিবীর সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূরে নবীজি, আমাদের মন ভরে যায়। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে কাকে দেখে আমাদের মন ভরাবো? আমার আল্লাহ তাআলা আর দেরি করলো না, আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, জিবরাইলে যাও, ও জিবরাইল রে, আমার রাসূলুল্লাহর কাছে যাও, আমার রাসূলুল্লাহকে জবাব দিতে হবে না, আমি আল্লাহ তাআলাই ওই আশিকে রাসূলদের জন্য জবাব নিয়ে আসতেছি। আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া বলে, ও হাবিব, আপনি আশিকে রাসূলদেরকে বলে দেন যে তারা জান্নাতে যাওয়ার জন্য কোনো টেনশন না করার জন্য। কারণ যারা আপনি নবী রাহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসবে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূরের নবীজি, ও নূরের নবী গো, তারা 4 প্রকারের মানুষের সাথে জান্নাতে থাকবে। কয় প্রকার? তারা 4 প্রকার মানুষের সাথে জান্নাতে থাকবে। 1 নম্বরে হলো তারা নবীদের সাথে জান্নাতে থাকবে, 2 নম্বরে হলো তারা আউলিয়াদের সাথে জান্নাতে থাকবে, 3 নম্বরে হলো তারা শহীদদের সাথে জান্নাতে থাকবে, আর 4 নম্বরে হলো তারা সলিহিনদের সাথে জান্নাতে থাকবে। আমরা কেন নবীর জন্য পাগল? আমরা আশিকে রাসূলেরা, আমরা সুন্নিরা কেন নবীর জন্য এত পাগল? আমি কেন নবীর জন্য এত পাগল? আপনারা কেন নূরের নবীজির জন্য এত পাগল? আমার বাবা জান মাওলানা সাইফুল ইসলাম হেলালি সাহেব হুজুর কেন নবীর জন্য পাগল? কারণ হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আহা কত আশিকে যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। যখন কোনো হাজী সাহেব মদিনার উদ্দেশ্যে যায়, তখন তার দিকে তাকাইবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদের তো সামর্থ্য নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নবী যদি একটা বার নজর দেন গো ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি নবীজির মদিনা শরীফ যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। সকলে বলেন, কত আশিকে যায় নবী তোমারে রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলেন কত আশিকে যায় নবী তোমারে রওয়া যায়,
পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, সবাই বলো তুমি বলো আমারে, আরে কত দেরি নবীর বাড়ি, হায় হায় কে যাও তুমি বলো পাকে রওয়া যায় নবীর বাড়ি। অনেক মানুষ দেখবেন আমার রাসূলুল্লাহকে শেষ নবী মানতে চায় না। অনেক রাসূল, অনেক মুনাফিক দেখবেন আমার রাসূলুল্লাহকে কয় 40 বছরের আগে আমার নবী নবী ছিল না। নাউজুবিল্লাহ কোন। আমার নবী কি 40 বছরের নবুয়তি প্রকাশ পাইছে? নাকি আমার নবী যখন কোনো কিছু সৃষ্টি হয় নাই তখন থেকে নবী? ইমাম তিরমিজি আল জামিউল কাবীরের মধ্যে যে হাদিস বয়ান করেছেন, অনেকে মানতে চায় না তিরমিজি শরীফ ছাড়া নাকি ইমাম তিরমিজির আর কোনো কিতাব নেই। অসংখ্য কিতাব তিনি নোট করেছেন, তার মধ্যে অন্যতম কিতাব হলো জামিউল কাবীর। ইমাম তিরমিজি জামিউল কাবীরের মধ্যে যে হাদিস বয়ান করেছেন, আমার রাসূলুল্লাহ নিজ জবানে কয় উম্মত রে, ও উম্মত উম্মত শুনে নাও শুনে নাও, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুল লা খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামু লামুনজাদিকুম ফি তিনাতিহি ওয়া সায়ুখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিইশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়া দাআতনি ওয়া ক্বাদ খরাজা লাহা নূরুন আদাআত লাহু খুসুরাশ শাম। আমার রাসূলুল্লাহ নিজ জবানে ডেকে বলে উম্মত, আমি রাসূল কখন থেকে নবী জানোনি? আমি নবী রাহমাতাল লিল আলামিন কখন থেকে নবী? যখন আমার আল্লাহ তাআলা আদম নবীর অস্তিত্ব বানায় নাই, যখন আমার আল্লাহ তাআলা কায়নাত বানায় নাই, যখন আমার আল্লাহ তাআলা মাউজুদাত বানায় নাই, যখন আমার আল্লাহ তাআলা কোনো কিছু বলতে কোনো কিছু বানায় নাই, আদম নবীর অস্তিত্ব তৈরি করার 14,000 বছর আগে আমি রাহমাতাল লিল আলামিন নবীরে আমার আল্লাহ তাআলা নবুয়তির সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আদম নবীর কে আল্লাহ তাআলা সৃষ্টি করার 14,000 বছর আগে যেই রাহমাতাল লিল আলামিন নবীকে নবুয়তির সার্টিফিকেট দিয়েছেন, তাহলে আমরা কি মানব নবী